ফুল কোথায়? ফুল কোথায়? ফুল নিয়ে আসেন নাই? আচ্ছা সে যে সুন্দর, সুন্দর কিনা? এ ভাই কথা বলো না কেন? সে যে সুন্দর, এখানে কটা ফুল আছে? পাঁচটা। সে সবকটা ফুল পাই কিনা? আছে, ফুল আরো আছে ভাইয়া। একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া, যখন থেকে আমি কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকে এই মশাতারাতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। ফুল দিবেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমার স্কুল নাম কত? ফেসবুক ভালো আছে এবার বই নিলাম আমার বই বাঙালি দেখি তিনটা চলো ভাই বেদার, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? বড় বড় তো একটা ধামাকা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো আমি চাইতেছিলাম না যে ভিডিওর মাঝখানে ইন্ট্রো যায় তোমাদের মূল্যবান সময়টা নষ্ট, তার জন্য আমি ভিডিও শুরুতে ইন্ট্রোটা দিয়ে দিলাম। তাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখে যাই। তো তোমার স্কুল নাম কত? গুড। লাল নিবা না সাদা নিবা? দেখো, আমাদের মাঝে কিছু কবি আছে যারা বই লেখালেখি করে আর বইটা সেই বইটা বাজায় এনে বিক্রি করে, এটা খুব ভালো কথা, খুব ভালো পারসন। কিন্তু আমাদের মাঝে এমন কিছু কবি আছে, এমন কিছু লেখক আছে যারা নিজের বইটার দূরে কথা, নিজের বই লিখে কিছুটা লেখার পর সে যে বাজারে বিক্রি করতেন, সেই বাজারে বিক্রি করতে গেলে বই বাজারটা হচ্ছে এমন একটা, সেখানে ভালোভাবে ভালো পরিবেশ সৌন্দর্য তৈরি করা হয়। কিন্তু এটা সৌন্দর্য তৈরি হইতেছে না, এটা অন্য কিছু তৈরি হইতেছে। মানে বই মেলাতে যে হাতে হাত রাখতে আছে, ফুল দিতেছে, ফুল নিতেছে। আমি ভাই এটা বলবো না যে এটা করতেছে, কিন্তু তোমাদের দেখানো চাইতেছে আমি এটা কি সত্যি কিনা মুক্তা। আচ্ছা সে যে সুন্দর, সুন্দর কিনা? এ ভাই কথা বলো না কেন? সে যে সুন্দর, এখানে কটা ফুল আছে? পাঁচটা। সে সবকটা ফুল পাই কিনা? ওকে। মানে বুঝতেছি না ভাই, রিয়েলি আমি বুঝতেছি না। আমার একটু বুঝে বল, আমার একটু বুঝে বল। তুই পাশের মেয়েটাকে ফুল দিতেছস, কিন্তু তার পাশের মেয়ে যার একটা আছে হিসাব পড়ে আছে, তারে তুই ফুল দিতেছস না কেন ভাই? বোরকা পরা আপুকে একটা ফুল দিলাম না, শাড়ি পরা আপুকে 7টা ফুল দিলাম। উনি ওদিকে তাকাই আছে, আমি যেদিকে তাকাই আছি, ওনার হাজবেন্ডের ছবি তুলে দিচ্ছে। ওনার হাজবেন্ড ওনার সাথে আছে, হাজবেন্ড থাকা সত্ত্বেও আমি তাকে ফুল গিফট করবো? ও মানে তুই বলতেছস তার হাজবেন্ড আছে ওই জায়গায়, মানে এটা কোন ধরনের লজিক তুই দিতেছস ভাই? মানে তার হাজবেন্ড আছে দেখে তাকে ফুল দিতেছস না? মানে আমার একটু বুঝা, মানে আমি একটু বুঝাও যে ওই ওর হাজবেন্ড আছে দেখে ওটার ফুল দিতেছে না, আর ওটার হাজবেন্ড নাই সেই জন্য ফুল দিতেছে। আরে ভাই ওই শোন, তুই যে ওরা ফুল দিতেছিস কিছু প্রেমিক হিসেবে ফুল দিতেছস নাকি ফ্রেন্ড কিংবা বোন এইগুলো হিসেবে তুই ফুল দিতেছস? আমার একটু বুঝাতো ভাই। ওনার হাজবেন্ডের ছবি তুলে দিচ্ছে, ওনার হাজবেন্ড ওনার সাথে আছে, হাজবেন্ড থাকা সত্ত্বেও আমি তাকে ফুল গিফট করবো? মানে কতটা বোকাশোটা হইলে এগুলো কথা, মানে লজিক দিতে আছে ভাই, এগুলো লজিক দিতে আছে ভাই। আর দিতে আছে যে ওটারে ফুল কেন দিলাম, ওটারে ফুল দিলাম না কেন, এটা লজিক দিতে আছে ভাই। তোমার স্কুল নাম কত? গুড। আমি এটা বলতে চাই যে তার সাথে আমার বন্ধুত্ব আপনার হচ্ছে গিয়া 6 বছর ধরে। এখন আমরা বলতে পারেন পুরুষ মানুষের সাথে মেয়ে মানুষের বন্ধুত্ব হতে পারে না, সেই সমালোচনা আপনারা করতে পারেন। তো 6 বছর পর তার সাথে বইমেলায় আমার দেখা, ওই প্রথম দেখা এক্সাইটমেন্ট আসলে অনেক বেশি ছিল। হঠাৎ তিনি হাত ধরছে, আমি হাত ধরছি, জিজ্ঞেস করছিলাম তার স্কুল কত, সে স্কুলে থাকে বসে। কেন তুই যেটা বলতাছিস সেটা আমি মানতে এক্ষুনি রাজি না, কারণ তুই এটা বলতাছিস যেটা মেলার ভিতরে সে তোর ফ্রেন্ড, ঠিক আছে? ওই তুই তোর ফ্রেন্ড রে হাত ধরে হ্যান্ডশেক করছিস, এখন আমারে বল তুই তোর ফ্রেন্ড হাত ধরবি বা এইগুলি করবি, ঠিক আছে, কিন্তু সেটা তুই বই মেলাতে কেন? কিন্তু এটা করার পর ওইটা আবার তোর টিকটক ফেসবুক পেজে তোর টিকটকে আপলোড করছিস কেন? মানে বই মেলাটা সৌন্দর্য তৈরি করার জন্য, বই মেলাটা সুন্দর কিছু শেখানোর জন্য, ভালো কিছু শেখানোর জন্য, আর তুই শুয়ে গেছিস নষ্টমি করার জন্য, লুচ্চা বেটা। একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া, যখন থেকে আমি কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকে কিন্তু সারা দেশে মশার উৎপাত বাইরে গেছে। এই মশা তাড়াতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া, দুনিয়াটা কিন্তু গোল, এটাই বাস্তব। তোমরা কি এটা বুঝতে পারছো? এটা যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে বলে যাবে। আর তোমাদেরকে প্রশ্ন জানি, এটা কিন্তু ওমরান ফাহিম একটা ভালো একটা পড়ে দিয়েছেন, এটা নিয়ে কার নিয়ে কথা বলছে এটা কিন্তু তোমরা জানো। এখন যদি না বুঝতে পারো তাহলে কিছু বলার নাই ভাই, কাল তুমি বোঝার মধ্যে তোমার বোঝার জ্ঞান হয় নাই। ওমরান ফাহিম কিন্তু এটা নিয়ে কাফির নিয়ে কথা বলতেছে, কারণ কিছুদিন আগে কুকুরে লয়া এবং কোয়েল লয়া কিছু ভিডিও করছিল, যেটা ইউটিউবে টিকটকে অনেক ভাইরাল হয়েছিল, বাট এটা কিন্তু সেরকম প্রফিট পায় নাই। কিন্তু যখন এই বইমেলাতে এগুলো এসেছে তখন কিন্তু এটা প্রফিট পাইতেছে ভাই, মানে সত্যি কথা। মানে ওমরান ভাই কিন্তু ধুয়ে দিছে একদম, এটা মানতে হবে ভাই। ওমরান ভাই কিন্তু একদম কারেক্ট কথা বলতে পছন্দ করে, যেটা সত্যি সেটা আমি বলতেছি ভাই। সত্যি ছাড়া ব্যর্থ কিছু বলা আমার কোনো উদ্দেশ্য নেই। তো এখন তো ঘটনা একটা ঘটে গেছে, এই যে তার সাথে আমার কালার মিলে গেছে। মানে এমন একজন পার্সন, এমন একজন লেখক যে কিনা তার সাথে শুধুমাত্র কালার মিলে যায়, মানে ড্রেসের কালার মিলে যায়, সবকিছু মিলে যায়। কালার তো মিলে গেছে ভাইয়া।
হ্যাঁ ড্রেসের কালার কিন্তু মিলা গেছে, হ্যাঁ ভাই ঠিক বলছে, একদম পারফেক্ট। তোমার সাথে ড্রেসের কালার সবারই মিলা যায়, এমনকি তুমি সবাইকে ফুল দিতে পছন্দ করো, ফুল দিতে নিতে পছন্দ করো। ফুল দিবেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ এরে বউ কাছে ভাই, নিজের কেমনে কি করতেছে আমি বুঝতেছি না রে ভাই, মানে কি কথা বলবো, লজিক মতো আমি কথা বলতে পারতেছি না ভাই। আর সে তার বই লেখছে না, সেই বইটা বাজার বিক্রি হতে গেছে, সেটা বড় কথা না, বড় কথা সেখানে সে এগুলো করতেছে। আর একটা বিষয় শুধু আমাকে চোখের সামনে ফেলেছে, যেটা হচ্ছে যে এই নাকি একটা মেয়ের জড়ায় ধরছে, একটা মেয়ের হাক করছে, এটা নিয়ে কথা বলছে ভ্যালেন্টাইন ডে, এটা কি করতেছে। এখন এটা আমি তোমাদের বলি একটু, যে ওই যেটা করতেছে এটা নাকি অভিনয়। এত ভয় পাও কেন? আমি বেলি সুবাসিত ফুল, কোনো বান ভাল্লুক না। ভ্যালেন্টাইন ডে মানে আঘাত লাগলো ভাই, অনেক আঘাত লাগলো। এটার কথা বলবো কি ভাই, মানে আর হচ্ছে শুধুমাত্র একদম ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছে, ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছে, তাছাড়া কিন্তু এগুলো করবে না। কারণ ওরা ভালো করে জানে এগুলো করলে কিন্তু আলোচনার মধ্যে আসবে, ভিউজ পাবে, অনেক কিছু পাবে, যার জন্য কিন্তু আর এগুলো করতেছে। এটা মেয়ে না ভাই, এটা ছেলে। সো গাইস আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমার চারিপাশে যারা আছে তাদের সবাইকে ভালো রাখবা, আর হ্যাঁ তুমি ভালো থাকবা, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।